ফিলিস্তিনিকে রাষ্ট্রের আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। রোববার পর্যায়ক্রমে ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয় এই তিন দেশ। প্রথম ঘোষণা আসে কানাডার তরফে, দ্বিতীয় দেশ হিসেবে অস্ট্রেলিয়া ও সর্বশেষ ফিলিস্তিনিকে রাষ্ট্রের স্বীকৃতি দেয় যুক্তরাজ্য। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। গাজায় প্রায় 2 বছরের রক্তক্ষয়ী ইসরায়েলি আগ্রাসনে দিশেহারা ফিলিস্তিনিরা। এর অবসান চায় দুই দেশের সাধারণ মানুষ, কিন্তু বাস্তবে নেই কোনো নিরাপত্তা, নেই স্থায়ী কোনো সমাধান। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বাড়তে থাকা ভয়াবহতার মধ্যেই শান্তির সম্ভাবনা টিকিয়ে রাখতে দ্বিরাষ্ট্র সমাধানের পক্ষে অবস্থান নিল যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশন পর্যন্ত সময় বেঁধে দেয় যুক্তরাজ্য। ইসরায়েল যদি হামাসের সঙ্গে যুদ্ধবিরতির বাস্তবিক পদক্ষেপ না নেয়, তবে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে ব্রিটেন। দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের এমন পূর্ব ঘোষণার পরই আসলো আনুষ্ঠানিক সিদ্ধান্ত। এতে করে প্রথম G7 ভুক্ত দেশ হিসেবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিল যুক্তরাজ্য। To keep alive the possibility of peace and a two-state solution. আজ শান্তি এবং দ্বিরাষ্ট্র সমাধানের আশা পুনরুজ্জীবিত করতে আমি স্পষ্টভাবে বলছি, এই মহান দেশের প্রধানমন্ত্রী হিসেবে যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে। An end to the violence, an end to the suffering, and a shift back towards a two-state solution. ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলেও কিয়ার স্টারমার স্পষ্ট করেছেন, এই সিদ্ধান্ত হামাসের জন্য কোনো পুরস্কার নয়, কারণ ফিলিস্তিনের সরকার বা নিরাপত্তা ব্যবস্থায় হামাসের কোনো স্থান থাকবে না। চলতি সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে অস্ট্রেলিয়া ও কানাডাও ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার কথা জানায়। তবে এর আগেই স্বীকৃতির ঘোষণা দিল দেশ দুটি। কানাডা বলছে, বর্তমান ইসরায়েলি সরকার ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনা রোধে পদ্ধতিগতভাবে কাজ করছে। দ্বিরাষ্ট্র সমাধানের সম্ভাবনা সংরক্ষণের জন্য একটি সমন্বিত আন্তর্জাতিক প্রচেষ্টার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানায় দেশটি। গাজার পরিস্থিতি মানবিক বিপর্যয়ের নতুন স্তরে পৌঁছেছে। অব্যাহত ইসরায়েলি বোমাবর্ষণ, ক্ষুধা আর ধ্বংসযজ্ঞে অসহনীয় গাজাবাসীর জনজীবন। শুধু গাজাই নয়, পশ্চিম তীরেও দ্রুত বাড়ছে বসতি স্থাপন কার্যক্রম। ইমতিয়াজ আহমেদ, RTV।